আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের গোয়েথে ইনস্টিটিউট আইনসের এক্সপ্রেশন টাইল আইনসের জিস ফস্টেলেন নিয়ে আলোচনা করব। জিস ফস্টেলেনে আমরা 3 মার্কস থেকে 5 মার্কস পেতে পারি। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অন্য কোনো প্রশ্নপত্র কিন্তু গোয়েথে ইনস্টিটিউট ফাঁস করে না, কিন্তু এক্সপ্রেশন টাইল আইনসের প্রশ্নপত্র অলরেডি ফাঁস করে দিয়েছে। আমাদের 7টা বিষয়ের উপরে বা 7টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। নামে, নাম, আল্টা, বয়স, লান্ড, দেশ, wohnt, কোথায় থাকেন, স্প্রাখেন, কোন ভাষা জানেন বা কোন ভাষায় এক্সপ্রেশন করেন, কথা বলেন, বেগুফ, কাজ, হবি এবং শখ। আমাদেরকে এই 7টা বিষয়ের উপরে সিম্পল সেন্টেন্স বলতে হবে। এক একটা করে সেন্টেন্স বলতে পারে। একটা নমুনা দেখে নেই। সব থেকে ইজিয়েস্ট ওয়ে ওই 7টা প্রশ্ন দিয়ে একটা জিস ফস্টেলেন করার জন্য বা নিজের পরিচয় দেওয়ার জন্য। যেমন আমার নাম হচ্ছে রেজা আব্দুল্লাহ, সুতরাং ইশ হাইসে রেজা আব্দুল্লাহ, আমার নাম রেজা আব্দুল্লাহ। আমার বয়স ইশ বিন 30 Jahre alt, আমার বয়স 30 বছর। আপনার যে বয়সটা হবে শুধুমাত্র 30 জায়গায় আপনি আপনার বয়সটা বসিয়ে দিবেন। আপনার নামের জায়গায়, এই নামের জায়গায় আপনি আপনার নামটা বসিয়ে দিবেন, আর সবকিছুই সেম থাকবে। ইশ কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটাও সেম থাকবে। ইশ wohne in ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। যদি আপনি অন্য কোনো জেলা শহরে বসবাস করে থাকেন তাহলে ঢাকার জায়গায় শুধুমাত্র আপনি আপনার জেলার নামটা বসিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন, এমন নাম উল্লেখ করবেন না যেটা আপনি বুক্সটাবিয়াগেন বা বানান করতে না পারেন। সহজ নামগুলো এখানে ব্যবহার করবেন। ইট ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না আসলে আপনি ঢাকাতে থাকেন কিনা। ঢাকা ইজিয়েস্ট ওয়ে বানান করার জন্য সেক্ষেত্রে ঢাকা ব্যবহার করতে পারেন। আপনি যদি অন্য জায়গায় থাকেন যেটা ইজি বানান করার জন্য, সেটাও এখানে ব্যবহার করতে পারেন। কমপ্লিকেটেড কোনো কিছুই জিস ফস্টেলেনে ব্যবহার করবেন না। এরপর হচ্ছে কোন ভাষায় কথা বলেন বা কোন ভাষা জানেন। ইশ স্প্রেশে, আমি কথা বলি বাংলিশ, বাংলায়, ইংলিশ, ইংরেজিতে, und ein bisschen Deutsch, এবং অল্প একটু ডয়েচ। এরপর হচ্ছে আপনার পেশা। ইশ বিন Verkäufer, আমি একজন বিক্রেতা। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা সেম থাকবে, শুধুমাত্র Verkäuferের জায়গায় আপনি স্টুডেন্ট বসিয়ে দিবেন। যদি ছাত্রী হয়ে থাকেন তাহলে Verkäuferের জায়গায় স্টুডেন্টিন বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার হবি বা শখ। মাইনে হবিস জিন্ট, আমার হবিগুলো হচ্ছে লেজেন, লেজেন মানে হচ্ছে পড়া, ডয়েচ লেয়ার্নেন, ডয়েচ শেখা, und ভিডিওস মাখেন, এবং ভিডিও তৈরি করা। আর আপনার যদি একটা হবি হয়ে থাকে তাহলে আপনি এভাবে বলতে পারেন, মাইনে হবি ইস্ট লেজেন, মাইনে হবি ইস্ট লেজেন। সিম্পলি শেষ হয়ে গেল। সুতরাং আপনাকে চেঞ্জ কি করতে হচ্ছে, এই নামের জায়গায় আপনি আপনার নিজের নাম বসাবেন, এই বয়সের জায়গায় আপনি আপনার নিজের বয়স বসাবেন। এটা সেম থাকবে সবার জন্য যারা বাংলাদেশ থেকে এসেছেন। এরপরে এখানে ঢাকার জায়গায় আপনি যে জায়গা থেকে এসেছেন ওই জায়গার নাম বসাবেন, এটা সেম থাকবে অ্যাজ ইউজুয়াল। এরপরে আপনার পেশা কি ওইটা আপনি চেঞ্জ করবেন, বাদ বাকিগুলো সেম থাকবে। আর হবিস যদি আপনার অন্য কিছু হয়ে থাকে সেক্ষেত্রে ওগুলো আপনি লিখতে পারেন, আর বাদ বাকিগুলো সেম থাকবে। জিস ফস্টেলেন প্র্যাকটিস করার কিছু কৌশল হচ্ছে,
প্রথমে আপনি এই সেন্টেন্সগুলোকে লিখবেন, লেখার পরে এগুলো মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি ফোনের ভিডিও অন করবেন অথবা আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার প্র্যাকটিস করবেন। আপনার রিলেটিভ যদি কেউ থাকে সেক্ষেত্রে সে হতে পারে আপনার বাবা মা ভাই বোন, তাদের সামনে বসিয়ে তাদেরকে টিচার হিসেবে চিন্তা করে আপনি এই sich verstellen প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। কম করে হলেও 100 বার প্র্যাকটিস করবেন sich verstellen, যাতে করে আপনি আটকিয়ে না যান পরীক্ষার হলে। sich verstellen মূলত আমাদের এক্সামের প্রথম ইমপ্রেশন। এটা যদি আমাদের ভালো হয়ে থাকে, এটা যদি আমাদের সুন্দর করে বলতে পারি, সেক্ষেত্রে টিচার আমাদের মনে করে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা পড়ে আসছে। সুতরাং আপনি এই sich verstellenটা মুখস্থ করতে পারেন বা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনতে পারেন। পরে মূলত টিচাররা আমাদের কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন বুক্সটাবিয়াগেন জি বিটি ইয়াগেন নামেন, আপনার যে নামটা বলেছেন ওই নামের বুক্সটাবিয়াগেন করতে পারেন। এই জন্য আমি আপনাকে আগেই বলেছিলাম, এমন কোনো কমপ্লিকেটেড জিনিস sich verstellenর ভিতরে উল্লেখ করবেন না যেটা আপনি বুক্সটাবিয়াগেন করতে না পারেন। ওই বিষয়গুলোই উল্লেখ করবেন যেগুলো আপনি বুক্সটাবিয়াগেন বা আপনার যদি ফার্দার কোনো কোশ্চেন করে সেক্ষেত্রে ওইটা উত্তর দিতে পারেন। অথবা আপনার টেলিফোন নাম্বার জিজ্ঞেস করতে পারে, হ্যান্ডি নাম্বার জিজ্ঞেস করতে পারে, অথবা পোস্ট অফিস নাম্বারও জিজ্ঞেস করতে পারে। সিম্পল জিনিস জিজ্ঞেস করবে, কোনো কমপ্লিকেটেড জিনিস জিজ্ঞেস করবে না। প্রথম যে sich verstellenটা আমরা দেখছিলাম ওটা যদি আপনি মুখস্থ করে ফেলেন, এরপরে আমরা আসব সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে আমরা কিছু ছোট কানেক্টর ব্যবহার করব। কানেক্টর মানে হচ্ছে যখন দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে এক সেন্টেন্সে রূপান্তর করতে হয় তখন আমরা সাধারণত কানেক্টর ব্যবহার করি। আইনসের কানেক্টর হচ্ছে und, aber, সিম্পল আগের জিনিসগুলোই থাকবে, শুধুমাত্র আমরা এখানে কানেক্টর গুলো ব্যবহার করেছি। যেমন ich heiße রেজা আব্দুল্লাহ, আমার নাম রেজা আব্দুল্লাহ, আগে যেরকম ছিল। und ich bin 30 Jahre alt, আপনি চাইলে এখানে ich ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। und bin 30 Jahre alt, সিম্পল। ich komme aus বাংলাদেশ, aber ich wohne in ঢাকা, আপনি চাইলে এখানে aber ব্যবহার করতে পারেন অথবা und ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ich spreche বাংলা, ইংলিশ und auch ein bisschen Deutsch, আমি বাংলা, ইংরেজি এবং অল্প একটু ডয়েচে কথা বলি। আপনি যদি এখানে auch ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। und ein bisschen Deutsch, আমি অল্প একটু বাংলা, অল্প একটু জার্মান ভাষায় কথা বলি। ich bin Verkäufer, আমি একজন বিক্রেতা। und arbeite in einer Computerfirma, আপনি কোথায় কাজ করেন সেটাও এখানে বলে দিলেন। আপনি Verkäufer ঠিক আছে, একজন বিক্রেতা, বাট কোথায় কাজ করেন সেটা আপনি কিন্তু এখানে উল্লেখ করে দিলেন। সো ich bin Verkäufer, আমি একজন বিক্রেতা। und arbeite in einer Computerfirma, একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করি। in meiner Freizeit, আমার ফ্রি টাইমে lese ich gern, আমি পড়তে পছন্দ করি। lerne Deutsch শিখতে পছন্দ করি। und mache Videos, এবং ভিডিওস মেক করতে পছন্দ করি। সুতরাং তিনটা এখানে হবিস আছে, তিনটা হবিস কমা দিয়ে এবং এখানে একটা und কানেক্টর দিয়ে ব্যবহার করা হয়েছে। আপনি যদি অলরেডি প্রথম যে sich verstellenটা আমরা দেখেছিলাম ওইটা যদি মুখস্থ করে ফেলেন, ওইটা যদি আপনার আয়ত্তে চলে আসে, তখন আপনি এই sich verstellenটাও দেখতে পারেন। এটাতে আপনার লেভেল এক ধাপ আপ করবে। sich verstellen শেষ হলে আপনি ব্যবহার করতে পারেন vielen Dank অথবা vielen Dank für Ihre Aufmerksamkeit। vielen Dank für Ihre Aufmerksamkeit মানে হচ্ছে আপনার অ্যাটেনশনের জন্য ধন্যবাদ, অথবা আপনি সিম্পলি vielen Dank ব্যবহার করতে পারেন। অন্যান্য টাইলগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে আস্তে আস্তে। আমরা প্রতি সপ্তাহে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গোয়েথ ইনস্টিটিউট আইনসের এক্সাম রিলেটেড একটা ফ্রি সেমিনার করে থাকি। সেখানে আমরা বিভিন্ন টাইল সম্পর্কে বা বিভিন্ন এক্সাম ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করে থাকি। ওই গ্রুপে জয়েন হতে চাইলে আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে নিতে পারেন। সেখানে আপনি অনেক আইনসের পার্টনারও পাবেন যারা এক্সাম দিচ্ছে, সুতরাং তাদের সাথে আপনি কনভারসেশন করতে পারেন। বা আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ওই গ্রুপে আপলোড দেই, ওই আপলোড দেওয়া ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। সো দেখা হবে টাইলস ওয়াইতে। bis dann, tschüss।